তো একজন সকালবেলা খেয়ে চলে গেল অফিসে, আর আমাকে এখন একটু ফেনা ভাত খেতে হবে, যেহেতু একটু বেঁচে গেছে। তো ওটা আমি খেয়ে নেব। আর সোনার জন্য একটু চাউমিন আছে। তো তোমাদের একটা ঘটনা বলি। তো প্রথমে আগে স্ক্রিনের ওপর দেখো, একটা বট গাছ দেখতে পাচ্ছ? এটা কি বলো তো? বট গাছ। মনে হচ্ছে না যে এটা বট গাছ? হ্যাঁ, কেন হয়েছে আমি বলছি। মানে অতি ভক্তি ভালো না, সব কিছু তো অতি ভক্তি করাটা উচিতই না। তো আমাদের এখানে একটা মোটপুকুর জায়গা আছে, যেখানে একটাই গাছ ছিল। আর জানো তোমরা, আমফান, আইলা এগুলোতে প্রচুর গাছ ছিল। এখানে বট গাছ, শিরীষ গাছ, এইসব গাছ ছিল। সব গাছ জানো সব জায়গায় উপড়ে গেছে। এখানেও অনেক গাছ উপড়ে গেছিলো, পড়ে গেছিলো। আমাদের স্টেশনের ধারেও অনেক ছিল, সেগুলোও সব পড়ে গেছে, বড় বড় বট গাছ। আর জানো বট গাছ বৃক্ষের একটা আমাদের মাথা গোঁজার ঠাঁই। মানুষেরা ওই বট গাছটার নিচে এসে না, যে বেদিটা দেখছো ওখানে সবাই বসে থাকে। তো ওখানে পেপারও বিক্রি করে, একজন বসে থাকে। আর ওর পাশে একটা ছোট্ট করে মন্দির আছে। তো ওখানে না সবাই না ধূপকাঠি, মোমবাতি এইসব হয়তো সামনে কিছু একটা ওই পুজো করে ওখানে। তো ওখানে যাওয়ার সময় আমি দেখতে পাই যে ওখানে জ্বলছে, মোমবাতি জ্বলছে, পুজো টুজো করে। তো সবার ধারণা, এটা সবাই ভাবছে যে হঠাৎ করে কি হলো এরকম। তখন বলছে যে না, দেখছে যে গাছটার ভেতরে আগুন জ্বলছে। মানে গাছটা পুরোটা জ্বলে গেছে। ওই তার আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। তো ওরা বলছে যে এখানে ঠাকুর পুজো দিতে এসেছিল হয়তো কেউ, তো কোনোভাবে মোমবাতি বা কোনো কিছু গাছটার মধ্যে লেগেছে। লাগার পরে পুরো গাছের ভেতরটা পুরো পুড়ে গেছে। ওই ভেতর থেকেই পুরো আগুন জ্বলছিল। একটা দিন ধরে পুরো নাকি ওই আগুন জ্বলছিল। এটা আমার শোনা কথা, আমি ছবিটা দেখেছি। বাট আমি ওখানে গিয়ে এখনও দেখিনি। ওই রাস্তায় আজকে গিয়ে দেখবো। যে গাছটা নেই, গাছটা পুরো ফাঁকা। তোমাদেরকে তবুও পরে কখনো পেলে ছবিটা তোমাদেরকে দেখাবো, যে এখন ওইখানকার অবস্থাটা কি। তো সেই গাছটা নাকি ভেতরটা পুরো পুড়ে গেছে, কেউ জানেই না। হ্যাঁ, ভেতরটায় আগুন জ্বলছিল গাছটার। অত বড় একটা গাছ, শুকনো খটখটে গাছ, বট গাছ আবার। এখন বট গাছ নেই বলতে গেলে, সব জায়গায় বাড়ি ঘর সব কিছু হয়ে গিয়ে না গাছগুলো সব চলে গেছে, মানে কাটা পড়ে গেছে। সেই গাছটা পুরো জ্বলে গেছে। এত খারাপ লাগছে না। সকালবেলা খবরটা পেয়ে, আমরা কিছুদিন আগেই খবরটা পেয়েছিলাম। তো বললো গাছটা পুরো জ্বলে গেছে ভেতর থেকে। মানে খুব খারাপ লাগছে। একটা ওই গরমের সময় সবাই ওইখানটাতেই বসে থাকে, পেপার পড়ে, বসে থাকে, সময় কাটায়। তার পাশে পার্ক আছে। মানে খুবই খারাপ লাগছিল বটগাছটা এইভাবে আগুন জ্বলে গেছে। তাই অতি ভক্তি তো খুবই ভালো না। আর যেখানে সেখানে যেন মোমবাতি, ধূপকাঠি এসব জ্বালানো উচিত না। অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তোমাদেরকে সাবধান করছি যে এইগুলো একটু বাইরেই দেবে, ভেতরে ঘরে দেবে না, যেখানে কিছু লেগে হয়তো আগুন ধরে যেতে পারে। এটা একটু সতর্ক হবে। আর তোমরাও সতর্ক হবে, সবাইকে সতর্ক করবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর আমি কিন্তু খুব হেসে হেসে কথা বলি, তোমরা কিছু মনে করো না। আর এইভাবেই হেসে যাও। জানি না মানুষের কি হতে পারে, কি হবে তা কোনো ধারণা নেই।